आज कुमकुमे रान्नाय तोमरा देखछो पुजोर मध्य एकटी दिनेर स्पेशल रेसिपि साउथ इंडियन फ्राइड राइस और माछेर एकटी भापा। साउथ इंडियन फ्राइड राइसेर जोन्नो बिन्स गाजर केटे धुए आमी एकटू भेजे रेखे दिচ্ছি। सबाइके आंतरिक शुभेच्छा जानिए आजकेर भिडियोटा शुरू करलाम। তোমরা দেখছো কুমকুমে রান্না সাউথ ইন্ডিয়ান ফ্রাইড রাইস করছি, কিন্তু আমি কোনো নারকেল দেব না। এটা হচ্ছে বাসমতি চাল ভিজিয়ে 80% সিদ্ধ করে রেখে দিয়েছি। আর সাদা তেলে প্রথমে একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষেটা দেবার পরে যখন বেশ সুন্দর একটা সুগন্ধি বেরোবে আর সর্ষেটা ভাজার আওয়াজ হবে, ঠিক তখনই দিয়ে দেব গোটা গোলমরিচ। ভাতের পরিমাণ অনুযায়ী গোলমরিচটা দিতে হবে। গোলমরিচটা দেবার পরে এবারে দিয়ে দেব বিউলি আর ছোলা ডাল আর কাজু। এবার এক এক করে কারি পাতা, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু সামান্য ভেজে নেবার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। সব কিছু ভাজা হতে থাকুক, তোমরা দেখতে থাকো কোনটা কখন দিচ্ছি। আমার মনে হয় তোমরা সপ্তমীর দিনের জন্য এই রান্নাটি রাখতে পারো। যারা খুব স্পাইসি খাবার পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রান্নাটি পারফেক্ট। এবার তেজপাতা আর কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা যাতে বেশি পুড়ে না যায় তার জন্যই আমি অনেক পরে দিয়েছি। তেজপাতা আর কিশমিশটা অল্প ভেজে নেবার পরে 80% সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। গাজর বিনসটাও দিয়ে দেব আর আমি সামান্য একটু চিনি দেব। আর লবণ দিয়ে ভাতটা সিদ্ধ করাই আছে, তা পুরো তৈরি হওয়ার পরে দেখে নেব লবণটা আর লাগবে কিনা। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের রেসিপি আর এই ধরনের কম্বো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে সাউথ ইন্ডিয়ান ফ্রাইড রাইস পুরোটাই রেডি। এবার আমরা মাছের রেসিপিতে চলে যাই। কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, আমি ভাপা করব। প্রথমে একটা মশলা তৈরি করে নিই। মিক্সি বাটিতে আমি নিয়ে নিচ্ছি টমেটো, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, নারকেল, কাঁচা লঙ্কা, একটু লবণ আর সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখব। তোমরা যারা কুমকুমে রান্না পছন্দ করো তারা কিন্তু রান্না শেষে আমাকে জানাবে কারা এই রেসিপিটা পছন্দ করলে। অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু পুরো ভাজবো না, খুব হালকা করে মাছগুলো ভাজবো, যেহেতু ভাপা করব। মাছগুলো ভেজে নেবার পরে কড়াইয়ের ভেতরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো ফোড়ন পড়ছে না, তবে তোমরা মনে হলে কালো জিরে ফোড়ন দিতেই পারো। আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেবার আগে আমি একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা তো এর ভেতরেই পেস্ট করা আছে, আর মশলা ধোয়া বাটি জলটা আমি দিয়ে দিলাম। এবারে একটু সাধারণ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো সর্ষে বা পোস্ত ব্যবহার করছি না। সামান্য লবণ আর সামান্য চিনি মিশিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের ভেতরেই। এবারে আমি ঢাকা দিয়ে আমি মাছটাকে ভাপাতে দেব। এরমভাবে মশলা মাখিয়ে তোমরা কিন্তু প্রেসার কুকারের ভেতরে দিয়েও ভাপিয়ে নিতে পারো, অথবা কড়ার ভেতরে জল দিয়ে একটা টিফিন কৌটো বসিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারো।
রান্নাটা প্রায় রেডি হয়ে আসার পরেই আমি কাঁচা সর্ষের তেলটা দেব। আমি ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল ব্যবহার করেছি। এই সর্ষের তেলের ঝাঁঝ ভীষণ ভালো, যেটা আমরা মাছের ভাপা বা অন্য যে কোনো ভর্তা ভাপাতে দিয়ে আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাতলা মাছের এই ভাপার রেসিপিটায় ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আলাদা একটা অনন্য স্বাদ এনে দিয়েছে। তাহলে রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছ ভাপা। এই ভাপাটা কিন্তু একটু অন্য ধরনের মশলা দিয়েই ভাপাটা করলাম। চলো এবার তাহলে আমরা একটু টেস্ট করে নিই, একটু সাউথ ইন্ডিয়ান ফ্রায়েড রাইস আর কাতলা ভাপা। আর আমরা সপ্তমীর জন্যে অপেক্ষা করি। তাহলে সব শেষে বলি, কারা কারা এই কম্বিনেশনটা পছন্দ করলে আমাকে জানিও। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজোর আগে শপিং করার জন্যে ভিড় এড়িয়ে রাস্তাঘাটে চলাফেরা করো।